আজ বানিয়ে নিচ্ছি অরেঞ্জ ললি। গরমে ঠান্ডা ঠান্ডা ললি খেতে দারুণ লাগে। স্বাস্থ্যকর উপায়ে নিজে বাসায় বানিয়ে নিতে পারবেন এই অরেঞ্জ ললিগুলো। ললিটা বানানোর আগে আমরা এখানে একটা মালটা নিয়েছি। তারপর মালটাটাকে স্লাইস করে কেটে মালটা থেকে জুস বের করে নেব। আপনি চাইলে এই রেসিপিতে কমলা দিয়েও বানাতে পারেন। মালটাটা স্লাইস করে কেটে তারপর মালটা থেকে জুসটা সহজেই বের করে নেওয়া যাবে। তারপর একটা বাটি নিয়ে চেপে চেপে মালটা থেকে জুসটা বের করে নিচ্ছি। মালটা থেকে যখন জুসটা নেওয়া হয়ে যাবে একটা সাইডে রেখে দিয়ে এখানে আমি নিয়ে নিচ্ছি একটা বাটিতে 2 চা চামচ কর্নফ্লাওয়ার। 1/3 কাপ পানি দিয়ে এই কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা গোলানো হয়ে গেলে একটা সাইডে রেখে দিয়ে আমরা যে জুসটা বের করেছিলাম ওই জুসটা এখন আমরা ছেঁকে নেব। একটা ছাঁকনি নিয়ে জুসটা ছেঁকে নিচ্ছি, তাহলে আমরা একটা ফ্রেশ জুস পেয়ে যাব। জুসটা যখন ছেঁকে নেওয়া হয়ে গেছে চুলায় প্যান বসিয়ে আমি এখানে কাপ দিয়ে মেপে তারপর 1.5 কাপ অরেঞ্জ জুস এখানে দিয়ে দিচ্ছি। আর 1/3 কাপ দিয়ে দিচ্ছি চিনি। অরেঞ্জ জুসের সাথে চিনিটা জাল করে নিচ্ছি। যখন ফুটতে শুরু করবে ওই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব অরেঞ্জ ফ্লেভার। আপনারা যে কোনো ব্র্যান্ডের ফ্লেভারটা নিতে পারেন। আমি এখানে 1/2 চা চামচ অরেঞ্জ ফ্লেভার দিয়ে দিয়েছি। আবারও জাল করে নিচ্ছি। চুলার আঁচ মাঝারি রেখে এখন যে কর্নফ্লাওয়ারটা আমি আগে থেকে মিশিয়ে রেখেছিলাম ওই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আর আবারও সাথে সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে করে আরও কিছুক্ষণ জাল করে নিয়েছি। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে এই মিশ্রণটা একটু ঘন হবে। তো এখন চুলাটাকে বন্ধ করে দিচ্ছি আর আইসক্রিমের এই মিশ্রণটা নেড়েচেড়ে ঠান্ডা করে নেব। এখন আইসক্রিমের মিশ্রণটা গরম আছে, তো আমি নেড়ে ঠান্ডা করে নিচ্ছি। ঢালার সুবিধার জন্য আপনারা যে কোনো জগে ঢেলে নেবেন। আর আজকে আইসক্রিমটা জমানোর জন্য এরকম আইসক্রিমের মল্ট নিয়েছি। আর আইসক্রিমের এই মল্টে আইসক্রিমের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। আর উপরে ফয়েল পেপার দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে দিচ্ছি। আর মাঝ বরাবর একটু কেটে এখানে আমি কাঠি দিয়ে দেব। আইসক্রিমের মল্টের সাথে যেই কাঠিগুলো আছে ওগুলো দিতে পারেন, তবে এক্সট্রা কাঠি দিয়ে যদি আমরা আইসক্রিমটা বানাই তাহলে দেখতে আরও সুন্দর লাগে। এখন আইসক্রিমটা 8 থেকে 9 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। 8-9 ঘন্টা পর আইসক্রিমটা পুরোপুরি জমে গেছে। এখন আইসক্রিমটা নামিয়ে কিছুক্ষণ রেখে দিলেই এটা এমনিতেই খুলে আসবে। ঝটপট বানানো হয়ে গেছে ফ্রেশ অরেঞ্জ জুস দিয়ে অরেঞ্জ ললি। আশা করছি আমার আজকের এই ললির রেসিপি সবার কাছে ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।